নমস্কার। আমি শর্ষণা কলেজের ভাইস প্রিন্সিপাল প্রশস্তি ভট্টাচার্য। আম, বলা যায় যে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। আমি খুব অল্প কথায় অল্প সময়ের মধ্যে শর্ষণা কলেজ সম্পর্কে আপনাদের সবাইকে কিছু কথা বলবো। মূল উদ্দেশ্য, স্টুডেন্টস যারা কলেজটি সম্পর্কে এখনো খুব ভালো করে জানো না, গার্জিয়ানরা যারা চিন্তা করছেন যে তাদের ছেলে মেয়েকে কোন কলেজে ভর্তি করলে সাবজেক্টটা ভালোভাবে পড়তে পারবে, পরিবেশটা ভালোভাবে পাবে, টিচিং লার্নিং ইনফ্রাস্ট্রাকচার ভালোভাবে পাবে, সমস্ত দিক থেকে আমি অল্প কিছু কথায় এই কলেজটাকে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আমাদের এই কলেজটি 1999-এ এস্টাবলিশড হয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে এই কলেজটি একটি নতুন কলেজ বলা যেতে পারে। নতুন কলেজ বলতে 50 বছর আগের ঐতিহ্যপূর্ণ কলেজ হয়তো নয়, কিন্তু এই কলেজটিতে আমরা এমন কিছু ডেভেলপমেন্ট করতে পেরেছি এই কয়েক বছরে, যার জন্য এই কলেজটি কিন্তু আমাদের শহরে একটি অনন্য জায়গা নিয়ে রয়েছে। এই কলেজে যারা আসেন একবারের জন্য কোনো সেমিনারে বক্তৃতা দিতে বা কোনো পরীক্ষা নিতে, তারা কিন্তু এই কলেজের অত্যন্ত প্রশংসা করে যান। কলেজের পরিবেশ দেখে, কলেজের সুন্দর পরিচ্ছন্ন একটি নিট অ্যান্ড ক্লিন ক্লাসরুমস, ল্যাবস, করিডোরস, এবং কোনো দেয়ালে আমরা একটা দাগও দেখতে পাবো না, যেটা বিভিন্ন কলেজের একটি অনিয়ন্ত্রিত ব্যাপার বলে দেখা হয়, যে স্টুডেন্টরা যে কোনো জায়গায় একটা কিছু বলে এঁকে দিচ্ছে বা লিখে দিচ্ছে। আমরা কিন্তু শর্ষণা কলেজের স্টুডেন্টদের প্রতি অত্যন্ত গর্বিত যে আমাদের শর্ষণা কলেজের স্টুডেন্টরা কিন্তু খুব ডিসিপ্লিনড, এবং এই ধরনের কোনো কলেজ প্রেমিসেসকে নোংরা করে রাখার একেবারে অভ্যস্ত নয় তারা। এছাড়া আরেকটি জিনিস আমি বলি, যে যতটাই ইয়াং আমরা কলেজের স্থাপনের বছরটি দেখলে, ততটাই কিন্তু আমরা স্মার্ট আমাদের আউটলুক অ্যান্ড ডেভেলপমেন্টের দিক থেকে। আমাদের কলেজের খুব ভালোভাবে টেকনোলজির দিক থেকে ডেভেলপমেন্ট হয়েছে শুরু থেকেই আজ অবধি। সামনের দিকে আমরা কলেজটিকে আরও অনেক বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য সমাজের দিক থেকে, প্রকৃতির কল্যাণের দিক থেকে সেই কলেজটিকে আমরা যাতে একটি অনন্য ভূমিকা নিয়ে চালাতে পারি, সেদিকে কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের শুধু একমাত্র উদ্দেশ্য কখনোই নয় যে আমরা শুধুমাত্র আমাদের ছাত্রছাত্রীদের একটি ডিগ্রি পাইয়ে দেব, একটি ডিগ্রি পাইয়ে তাদের আমরা ভুলে যাব। শর্ষণা কলেজ কিন্তু একটি পরিবার, একটি ফ্যামিলি, যে ফ্যামিলির মধ্যে টিচার্স রয়েছে, যে ফ্যামিলির মধ্যে প্রেজেন্টলি যারা স্টুডেন্টস তারা রয়েছে, শিক্ষা সহায়ক বন্ধুরা রয়েছে, এবং আমাদের পাস্ট স্টুডেন্ট অ্যালুমনিরাও রয়েছে। আমাদের কলেজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, আমাদের টিচাররা প্রচুর পরিমাণে তারা একটি উন্নত মানের ভাবে কোয়ালিফাইড সবাই, কিন্তু এই কোয়ালিফিকেশনের সাথে সাথে আমরা কিন্তু আমাদের নিজস্ব জায়গা কখনোই ভুলি না। আমরা যে স্টুডেন্টদের মতনই, স্টুডেন্টদের গার্জিয়ানদের মতনই মানুষ, এবং নিজেরাও সেই রোলটাই প্লে করে এসছি এক সময়। কখনো স্টুডেন্ট হয়ে এসছি, কখনো বা কেউ গার্জিয়ান, তা এটা আমরা কিন্তু ভুলি না, এবং সেই হিসেবেই আমরা প্রতিটি স্টুডেন্টকে কিন্তু আমাদের নিজেদের মনে করি।
এবং শুধু নিজেদের মনে করা মানে হচ্ছে শুধু ক্লাসটুকু নিয়ে তারপরে সম্পর্ক শেষ করে দেওয়া নয়। প্রফেশনালিজম ইজ নট আওয়ার মেন অ্যাটিটিউডিনাল অ্যাসপেক্ট। আমরা প্রফেশনালিজম মানে হচ্ছে সিলেবাস শেষ করে দেওয়া, মেটেরিয়াল দিয়ে দেওয়া, পরীক্ষা নেওয়া, খাতা দেখা, শুধু এইটুকু করেই কিন্তু আমাদের শেষ নয়। প্রতিটি স্টুডেন্টকে পার্সোনালাইজড কেয়ার দেওয়াটাও কিন্তু আমাদের কাজের মধ্যে পড়ে। এবং আমাদের শোষণা কলেজ টিচিং ফ্যামিলির সবাই কিন্তু এই চেষ্টাই করে আসছে বছর বছর ধরে। এছাড়া আমাদের আরও কিছু ভালো দিক রয়েছে, যে ভালো দিকগুলোর মধ্যে হচ্ছে আমাদের কিছু ইউনিক ল্যাবস রয়েছে, ইউনিক ল্যাবরেটরিজ, যেগুলো তার মধ্যে অন্যতম আমাদের বুস্ট ল্যাব, যেটা বায়োসায়েন্সেস যারা পড়বে তাদের জন্য প্রচণ্ড মাত্রায় কাজে লাগবে। বিভিন্ন রকম ট্রেনিং যেগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, সেগুলোও তোমরা এই বুস্ট ল্যাব থেকে পেতে পারো, যা তোমাদের ফিউচার রিসার্চ, হায়ার স্টাডিজ সমস্ত ক্ষেত্রে খুব কাজে লাগবে। এবং যে বুস্ট ল্যাবে বাইরে থেকে অনেক টিচার্স, অনেক রিসার্চ স্কলার্স ট্রেনিং নিতে আসে। এছাড়া আছে আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের অন্তর্গত জিআইএস ল্যাবরেটরি। জিআইএস ল্যাবরেটরিও আমাদের যারা আজ অবধি দেখেছেন বিভিন্ন আইটি সেক্টরের বড় বড় পজিশনের লোকজন, ফর এক্সাম্পল এসরি ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট, ইকমের মতন একটি বড় জিআইএস কোম্পানির এনভায়রনমেন্টাল হেড, এনাদের বিভিন্ন জনের মতে এই রকম ল্যাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের খুব কম জায়গায়, কম কলেজে এবং কম অফিসেও রয়েছে। আমরা এই ল্যাব দুটি নিয়ে অত্যন্ত গর্বিত। আরও গর্বিত এই কারণে, কারণ আমাদের এই সমস্ত ল্যাব থেকে ট্রেনিং পেয়ে আমাদের স্টুডেন্টরা কিন্তু অনেক বড় বড় জায়গায় চাকরি পেয়েছে। জিআইএস ল্যাবে আমরা আমাদের টেকনিক্যাল কোর্স করাই। টেকনিক্যাল কোর্সের মাধ্যমে আমাদের স্টুডেন্টরা কিন্তু অনেক বড় বড় জায়গায়, বড় বড় আইটি সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, বড় বড় কোম্পানিগুলোতে তারা খুব বড় বড় পজিশনে রয়েছে, যেগুলো দেখলে আমরা অত্যন্ত আনন্দ পাই। আমাদের ওয়েবসাইটেও আপনারা চাইলে সেগুলো কিছু নিদর্শন দেখতে পাবেন। কম্পিউটার সায়েন্স ল্যাব, আইটি ল্যাব, মাইক্রোবায়োলজি ল্যাব, বায়োকেমিস্ট্রি ল্যাব, ফিজিক্স ল্যাব, কেমিস্ট্রি, ফিজিক্যাল অ্যান্ড ওয়েট ল্যাব, সমস্ত মিলে আমাদের কলেজের কিন্তু ল্যাবগুলির ইনফ্রাস্ট্রাকচারের কোনো তুলনা হয় না। এবার বলি আমাদের লাইব্রেরি আমাদের হয়তো অনেক ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি, আমেরিকান সেন্ট্রাল লাইব্রেরি, এদের মতন একটা সাংঘাতিক পশ দেখতে লাইব্রেরি নয়, কিন্তু এই লাইব্রেরিতে আমাদের যে বুক রিসোর্সেস রয়েছে সেটার কিন্তু কাউন্ট ভেরি হাই। এবং আমাদের কোলাবোরেশন রয়েছে উইথ 13 কলেজেস, যেখানে লাইব্রেরি রিসোর্সেস আমরা শেয়ার করতে পারি। এছাড়া অনেক সফটওয়্যারস রয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের এনরোল করা রয়েছে, যার মাধ্যমে স্টুডেন্টরা, টিচার্সরা বিভিন্ন ওয়েব রিসোর্সেস, জার্নালস, বুকস সমস্ত কিছু অ্যাভেল করতে পারে। এবং তাছাড়া আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে সেমিনার লাইব্রেরিজ রয়েছে। সেমিনার লাইব্রেরিজের মাধ্যমে আমরা কিছু ইউনিক বই স্টুডেন্টদের ব্যবহার করতে দিয়ে থাকি, ইউজ করতে দিতে পারি, সেগুলো দেখিয়ে আমরা তাদের পড়াতে পারি। আরও আমার যেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে শোষণা কলেজ অফিস। শোষণা কলেজ অফিস এবং নন টিচিং স্টাফ যারা রয়েছেন তারা কিন্তু স্টুডেন্টদের নিজেদের ছেলে মেয়ে, ভাই বোনের মতন তাদের সাথে ব্যবহার করেন, তাদের হেল্প করেন, তাদের সাথে থাকেন এবং যে কোনো অসুবিধায় তারা কিন্তু এগিয়ে আসেন।
স্টুডেন্টরা কিন্তু বলতে পারবে না কখনোই যে অফিস থেকে তাদের সাথে খুব দুর্ব্যবহার করেছে, বা দুর্ব্যবহার করলেও সেটার থেকে কোনো সমাধান বেরিয়ে আসেনি, কোনো সমস্যার সমাধান করে দেওয়া হয়নি। সরসোনা কলেজে একটি স্টুডেন্টের কোনো সমস্যা হলে আমরা টিচার, নন টিচিং এবং স্টুডেন্ট ছাত্র ইউনিয়ন এবং সবাই মিলে কিন্তু তাদের সাথে আমরা থাকি। এরপরে আমরা আরও কয়েকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যারা এই কলেজে ভর্তি হতে আসবে তাদের এগুলো জানা দরকার যে আমরা কিছু কোলাবোরেশনসে আছি। কোলাবোরেশনস মানে কলেজের প্রায় 30টির বেশি সংগঠনের সাথে, সংস্থার সাথে এমওইউ আছে, এবং সেই এমওইউগুলোর মধ্যে আমরা বিভিন্ন মানে এমওইউগুলোর ভিত্তিতে আমরা তাদের সাথে কোঅপারেট করে আমরা বিভিন্ন ট্রেনিং, ওয়ার্কশপ, সেমিনার্স এবং মানে অ্যাডেড কোর্সেস, প্রোগ্রামস চালাই, এবং সেই প্রোগ্রামগুলো এমন কিছু লেভেলে পৌঁছে গেছে ইতিমধ্যে, যেগুলো নিয়ে কিন্তু অনেক জায়গাতেই খুব সুন্দর আলোচনা এবং প্রতিবেদন হয়েছে। এবং এর মধ্যে একটি আমরা বলেই থাকি, যেটা খুব চারিদিকে পরিচিত হয়েছে আমাদের বেহালা অঞ্চলে, সেটি হচ্ছে ইয়াং এন্টারপ্রেনিউর ফেয়ার। ইয়াং এন্টারপ্রেনিউর ফেয়ার যেটা আমাদের হয়, সেটা অনেক আমাদের কোলাবোরেটররা আমাদের সাথে রিলেটেড হয়ে আমাদের সাথে একসাথে আমরা করি, যার মধ্যে কেরালার সংগঠনও রয়েছে, যারা কনজারভেশনিস্ট, ফরেস্ট কনজারভেশন, ওয়াইল্ড লাইফ কনজারভেশন, রিসাইক্লিং, এই সমস্ত ব্যাপারে যারা সিদ্ধহস্ত, আরও এমএসএমই ডিপার্টমেন্ট, পলিউশন কন্ট্রোল বোর্ড, এরাও যোগদান করেন। আমরা এর মাধ্যমে আমাদের যারা ছোট ছেলেমেয়েরা রয়েছে আমাদের কলেজের এবং আমাদের কোলাবোরেটর বিভিন্ন কলেজেসের, এলাকার বিভিন্ন ছেলেমেয়েরা যাদের অনেক স্কিল রয়েছে, যারা সেই স্কিলগুলোকে অনেক আরও উন্নত করতে চায়, পপুলারাইজ করতে চায়, করে ব্যবসা করতে চায়, সেগুলোর সুবিধে আমরা করে দিই, প্রমোট করতে পারি, সেইগুলো আমরা আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা করি। এবং এই জন্য কলেজে যারা ভর্তি হবে, কলেজের রেগুলার কারিকুলাম বেসড যে এডুকেশন, তার সাথে এই স্টুডেন্টরা বিভিন্ন ভ্যালু অ্যাডেড কোর্সেস, বিভিন্ন সার্টিফিকেট কোর্সেস, নিয়ার অ্যাবাউট 25, কালে দিনে সেটা আরও অনেক সংখ্যায় বাড়বে, এই সমস্ত কোর্সগুলো করে তাদের স্কিলস ডেভেলপড করতে পারে, যার মাধ্যমে তারা পরবর্তীকালে বিভিন্ন জায়গায় চাকরি করতে পারবে, বিভিন্ন চাকরির সুবিধে পাবে, বিভিন্ন ইন্টার্নশিপের সুবিধে পাবে, বিভিন্ন প্রজেক্টে কাজ করতে পারবে, অনেক তারা সঠিক সুন্দর হিউম্যান রিসোর্স হিসেবে পরিণত হতে পারবে। এছাড়া আমাদের কলেজে বিভিন্ন ফেস্টিভ্যালস হয়, কারিকুলার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো, কালচারাল অ্যাক্টিভিটিস যেগুলো, ফ্রেশার্স ওয়েলকাম, ফেস্ট, এ সমস্ত হয়। কম্পিটিশনে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার, পার্টিসিপেট করার ফ্যাসিলিটিস পাওয়া যাবে। সেই ফ্যাসিলিটিসগুলো আমাদের স্টুডেন্টরা এনজয় করে, প্রচুর অ্যাওয়ার্ডস আমাদের কলেজকে এনে দেয়, এবং নিজেদের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে। যারা ভালো নাচে, যারা ভালো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বাজায়, যারা ভালো গান করে, তারা কিন্তু একটা প্ল্যাটফর্ম কলেজ থেকেই পায়। এবং যারা আর্ট অ্যান্ড পেইন্টিং, তারপরে হ্যান্ডিক্রাফটস মেকিং, রিসাইকেল প্রোডাক্টস মেকিং, এইসবগুলো করতে ভালোবাসে, তারাও কিন্তু একটা প্ল্যাটফর্ম কলেজ থেকে পাবে। এছাড়া আমাদের কলেজে একটি ভালো মিউজিয়াম তৈরি হচ্ছে। এই
মিউজিয়াম আমরা কালে দিনে আরও বড় করব, আমাদের স্টুডেন্টদের তৈরি করা জিনিস দিয়ে আমরা সেটাকে সমৃদ্ধ করতে চাইব। আমরা সিলভার জুবিলি ইয়ার, আমাদের সিলভার জুবিলি ইয়ারে আমরা অনেক ইউনিক এনভায়রনমেন্টাল, সোশ্যাল, কালচারাল প্রোগ্রামস প্ল্যান করেছি, যার পার্টিসিপেন্ট হিসেবে এবছরে যারা স্টুডেন্ট শোষণা কলেজের ফ্যামিলির অন্তর্গত হবে তারাও যোগদান করতে পারবে। আমাদের কলেজে সম্পূর্ণভাবে নিজেকে অ্যাট হোম ফিল করে, স্কুলের মতন ডিসিপ্লিন মেনটেন করে, টিচারদের কাছে নির্ভয়ে পৌঁছে গিয়ে সুন্দরভাবে নিজেদের ক্যারিয়ার তৈরি করে তোলো। শর্ষণা কলেজে সবাইকে ওয়েলকাম। অনেক সাবজেক্ট কম্বিনেশন আছে, সায়েন্স, আর্টস, কমার্স, সব কিছু নিয়ে পড়ার সুবিধে আছে। কম্বিনেশন 58 সায়েন্স 4 ইয়ার কোর্স কম্বিনেশনস রয়েছে, আর্টসের 13টি কম্বিনেশন রয়েছে, সমস্ত নিয়ে পড়া যায়। পোস্ট গ্রাজুয়েশন জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স নিয়ে করা যায়। পোস্ট গ্রাজুয়েশন কিন্তু শুধুমাত্র আমরা পড়িয়ে শেষ করি না, যারা আমাদের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস হয় তাদের কিন্তু আমরা এমন এক্সপোজার দিই থ্রু ইন্টার্নশিপ, থ্রু প্রজেক্টস, থ্রু ফিল্ড এক্সপিরিয়েন্স, যাতে তারা কলেজ থেকে পাশ করার সাথে সাথে জব পেতে পারে, যে ধরনের জব ইঞ্জিনিয়ারিং কলেজেসগুলো প্রোভাইড করে। বাকি যা বলার সেগুলো আপনারা গার্জিয়ানস, স্টুডেন্টস সবাই আপনারা কলেজের ওয়েবসাইটে দেখতে পাবেন। কলেজে ভর্তি হলে কলেজে আমরা সব আবার স্টুডেন্টদের সেগুলো জানাবো। আজকে এই অবধি। ওয়েলকাম টু শর্ষণা কলেজ।